বাংলার কৃষকদের জন্য খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। কোন কৃষকরা আগে টাকা পাবে, এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা পাবে না। কী কারণে পাবে না জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু টাকা ডবল পেতে চলেছে। কোন কোন কৃষকরা টাকা ডবল পেতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন। এতে আপনার নাম আছে কিনা সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পে যারা নতুন আবেদন করেছিল তাদের কবে টাকা ঢুকবে এবং কত টাকা দিয়ে ঢুকবে সেটা কিন্তু রাজ্য সরকার আজ জানিয়ে দিয়েছে। বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে এটা নিয়ে অনেক কৃষকের মনে কিন্তু প্রশ্ন জেগে যাচ্ছে যে এবার বাংলার শস্য বিমার টাকা কবে ঢুকবে, কোন কোন জেলাতে আজকে টাকা দেওয়া শুরু হলো সেটা কিন্তু রাজ্য সরকার আজকে জানিয়ে দিয়েছে এবং অনেক জেলাতে টাকা ঢুকে গেছে আজ। তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। 2019 সালের জানুয়ারিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বিভাগ কৃষক বন্ধু প্রকল্প চালু করে, যার লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গের সকল কৃষকদের কৃষিকাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করা এবং কৃষকদের অকালে মৃত্যুর কৃষক পরিবারগুলি সামাজিক সুরক্ষা প্রদান করা। সম্প্রতি এই প্রকল্পটি পুনর্গঠিত করা হয়েছে এবং কৃষক বন্ধুর নতুন নামকরণ করা হয়েছে। 17 জুন 2021 সালে পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করে। আজ থেকেই পাবেন, অবশ্যই তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো। এবার একটি কিস্তিতে 2000 টাকার পরিবর্তে সরাসরি 4000 টাকা দেওয়া হবে। এবার অনেক কৃষকদের মুখে হাসি ফুটতে চলেছে। এবার কিন্তু অনেক কৃষকরা কিন্তু 2000 টাকার পরিবর্তে কিন্তু 4000 টাকা পেতে চলেছে। কোন কৃষকরা 4000 টাকা পেতে চলেছে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনিও জানতে পারবেন কোন কৃষকরা 4000 টাকা পেতে চলেছে। এবার বাংলার কৃষকরা আবারও অপেক্ষায় বসে আছে। প্রতি বছর যারা রোদ ঘাম ঝরিয়ে বৃষ্টিতে ভেজে আমাদের জন্য অন্ন তুলে দেয়, সেই কৃষক ভাই বোনেদের মনে একটাই মাত্র প্রশ্ন করছে, এবার কবে টাকা আসবে। 2025 সালে খরিদ মৌসুমের টাকা, 2025 সালে খরিদ মৌসুম শুরু হয়ে গেছে। বীজ সার চাষে খরচ সব কিছুতেই খরচ লেগেই আছে। কৃষকদের কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা, যে টাকা আসার কথা ছিল সেই টাকা এখন পর্যন্ত ব্যাংকে ঢোকেনি। এই কথা ভেবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য বড় খবর ঘোষণা করে দিল। যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢুকেনি কেউ, খরিদ মৌসুমের টাকা, তাদের জন্য খুশির খবর আজকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। রাজ্য সরকার কিন্তু আজ জানিয়ে দিয়েছে। রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকদের জন্য আর্থিক সহায়তার প্রকল্প। আর এই প্রকল্পের টাকা পেয়ে সমস্ত কৃষকদের সবসময় খুশি লেগেই আছে। এই প্রকল্পে 2019 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন, কিন্তু এবার 2025 সালে অনেক কৃষকের মনে দুশ্চিন্তা দেখা দিয়েছে। কারণ এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিদ সিজনের টাকা এখন পর্যন্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। অবশ্যই আজ অপেক্ষার অবসান ঘটিয়েও এলো বড় খবর। যাদের এখনও টাকা ঢোকেনি তাদের জন্য অবশ্যই খুশির খবর। আজকে কিন্তু রাজ্য সরকার জানিয়ে দিয়েছে কবে টাকা ঢুকবে এবং কত টাকা ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে। 2024 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অর্থাৎ রবি মৌসুমের টাকা দিয়েছে 26শে এপ্রিল এবং প্রথম কিস্তির টাকা অর্থাৎ দেওয়া হয়েছে 12ই জুন। কিন্তু এবার 2025 সালে খরিদ মৌসুমের টাকা কবে পাবে অবশেষে আজ ঘোষণা করে জানিয়ে দিল রাজ্য সরকার। সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয় খরিদ মৌসুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি মৌসুমের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। কিন্তু এবার 2025 সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিদ সিজনের টাকা কবে পাবে কৃষকরা আজকে জানিয়ে দিল। 2024-25 সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে দেখে নিন। 2025 সালে প্রথম কিস্তির টাকা সময়সীমা এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। অনেকে ইতিমধ্যে টাকা পেয়ে গেছে, তবে যারা এখন পর্যন্ত টাকা পাননি তাদের বলা হচ্ছে কিছু ক্ষেত্রে ব্যাংকের তথ্য ভুল থাকায় টাকা পাঠানো যায়নি। সঠিক তথ্য আপডেট করলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে। রবি মৌসুমের টাকা 2024 সালে 22 তারিখে যাদের পাঠানো হয়েছে তাদের কিন্তু অনেকের টাকা এখনও পাঠানো হচ্ছে বা অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যাদের এখনও ঢুকেনি তারা কিন্তু রবি মৌসুমের টাকা এবং খরিদ মৌসুমের টাকা দুটোই কিন্তু তারা একসঙ্গেই পাবে। বিগত 4 বছর ধরে খরিদ মৌসুমের টাকা দেওয়া হয়েছে। 2021 সালে টাকা এসেছে 17ই জুন, 2022 সালে টাকা এসেছে 27শে জুন, 2023 সালে টাকা এসেছে 26শে এপ্রিল, 2024 সালে দিয়েছে 12ই জুন। তবে 2025 সালে এখন পর্যন্ত রাজ্য সরকার প্রকল্পের টাকা দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি কৃষি দপ্তর। সূত্রের খবর 4 জুলাইয়ের পর থেকে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে এবং আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকলে 4 তারিখ থেকে 6 তারিখ হয়ে যাবে। আর এবার টাকা ডিবিটির মাধ্যমে ঢুকবে। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা নর্মালি আপনাদের ব্যাংকে ঢুকে যায়, এবার কিন্তু টাকা অন্যরকমভাবে ঢুকবে। এবার কিন্তু ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে ঢুকবে। তো আপনাদেরকে অবশ্যই বলবো আপনার ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড আর ডিবিটি লিঙ্ক করিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে। যদি আপনারা ডিবিটি লিঙ্ক না করেন তাহলে কিন্তু আপনাদের টাকা এবার ঢুকবে না। কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে
যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য কিছু ভুল থাকার কারণে টাকা পাননি, তাদের এবার দুটি মৌসুমের টাকা মিলিয়ে মোট 4,000 টাকা পাঠানো হবে। একটি কিস্তিতে এই টাকা কালকে থেকে দেওয়া হয়েছে এবং আজকে থেকে দেওয়া হবে। যাদের টাকা এখনও ঢুকেনি অবশ্যই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন, আপনাদের টাকা ঢুকে যাবে কাল থেকে এবং আজ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা। কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে? প্রথম টাকা দেওয়া হতে পারে ঝাড়গ্রাম, হুগলি, বীরভূম, কোচবিহার, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, মালদা এবং হাওড়া। এরপর বাকি জেলাগুলিতে দেওয়া হবে টাকা। কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে হলে আধার লিঙ্ক বাধ্যতামূলক। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিন্ত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্য লক্ষ লক্ষ কৃষকরা প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পায়, যা তাদের কৃষিকাজের জীবিকা। তবে এখনও অনেক কৃষকদের আধার কার্ডের সঙ্গে প্রকল্পের লিঙ্ক হয়নি, যার ফলে ভবিষ্যতে টাকা পাঠানোর ক্ষেত্রে সমস্যা হতে পারে। নদিয়া জেলায় প্রায় 60,000 কৃষকের আধার লিঙ্ক সংযুক্ত বাকি আছে। শুধু নদিয়ায় নয়, রাজ্যের প্রতিটা জেলাতেই কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই। আধার লিঙ্ক সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট আপডেট না থাকায় সূত্রের মারফত জানাচ্ছে 2025 খরিফ মৌসুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই পর্যায়ে প্রক্রিয়া শুরু হতে পারে। কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আসবে না, এটা এবার সরকার খুব কড়াভাবে দেখছে। আর একদল কৃষক আছে যারা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছিলেন, তাদের অনেক কাগজপত্র ভুল বা ঘাটতি ছিল, সেই কারণে এখন পর্যন্ত যাচাই বাছাই চলছে, ফলে তাদের টাকা কিছুটা দেরিতে আসতে পারে। আধার কার্ড, জমির কাগজ এবং ব্যাংকের পাসবুক স্থানীয় কৃষি অফিস অথবা 4/7/2025 সালের তারিখের কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ করা জানা যাচ্ছে কৃষক বিভাগ। পশ্চিমবঙ্গ সরকার সব মিলিয়ে বলা যাচ্ছে কৃষকদের অপেক্ষা খুব শিগগিরই শেষ হতে চলেছে। টাকা কবে আসবে তা জানতে চোখ রাখতে হবে সরকারি ঘোষণা আর নিজের আধার লিঙ্কের উপর। আধার যদি সব ঠিকঠাক থাকে তাহলে চিন্তার কিছু নেই, সবার অ্যাকাউন্টে টাকা এবার ঢুকে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, যারা এই বিষয়টা তারা জানতে পারে।